উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি যাইয়া হিন্দু লোকটার গলা জড়া দইরা বলে, ভাই আমি দুনিয়ার ভিতরে এত বেশি জিকির করলাম, দুনিয়ার মানুষ আমারে পাগল কয়, আজকে তোমরাও হিন্দু হইয়া আমারে পাগল বলছো, আজকে আমার জিকিরের হক আদায় হইয়া গেছে। কারণ মায়ার নবী আমার বলছে হাত্তা ইয়াকুলু মাজনুন, দুনিয়ার ভিতরে এত বেশি পরিমাণে জিকির করো দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। ও আমার ভাই, আজকে আমার জিকিরের হক আদায় হইছে, তুমি আমার ভাই। ওরে আল্লাহর বান্দারা, তারাও তো জিকির করছে, তারাও মাওলার বন্ধু ছিল, তারাও মাওলার পাগল ছিল। আপনি আর আমি কেমন মাওলার পাগল? উজানির কারি সাহেবের খেলাফত প্রাপ্ত এরে আল্লাহর বান্দারা পীর ছিল সরমনা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল, কেমন মাওলার পাগল ছিল। উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি সরমনার জমিনে একদিন আসলো। আসার পরে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তাকে খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে ভালো ভালো খাবার পাকাইছে, কোরমা পোলাও বিরিয়ানি ভালো ভালো খাবার পাকানোর পর উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার তাড়নায় যখন নাকি খাবার খাওয়া শুরু করছে, খাবার শেষ হইয়া গেছে। খাবার খাওয়ার পরে ইসহাক বলে, ইসহাক আমারে কি দিয়া খাবার খাওয়াইছো? ও ইসহাক আমারে কি দিয়া খাবার খাওয়াইছো? বলে হুজুর আপনাকে তো ভালো ভালো পোলাও কোরমা দিয়া রোজ দিয়া ভালো ভালো খাবার দিয়া খাবার খাওয়াইছি। বলে ওরে ইসহাক এত ভালো খাবার তো আমি খাই না, তুই আমারে কি খাওয়াইছো? এত ভালো খাবার তো আমার রুহুরে আমি দেই না, কারণ আমি সব সময় আমার আল্লাহরে আমি ডাকি, আমি আমার আল্লাহরে ডাকি, আমার রুহুরে তো এত ভালো খাবার আমি দেই না। বলে হুজুর আপনি তো খানা নিজেই খাইছেন, তাহলে কি আপনি খানা খাওয়ার সময় দেখেন নাই? বলে ইসহাক আমি যখন নাকি খানা খাইতেছিলাম, আমি আমার মাওলার জিকিরের মশগুল ছিলাম, আমার দুনিয়ার কোনো হুঁশ ছিল না। আমি খানা খাওয়ার পরে বুঝতে পারছি তুই আমারে কি দিয়া ভালো খাবার দিয়া খাবার খাওয়াইছো। এরা কেমন মাওলার পাগল ছিল রে ভাই, আপনি আর আমি কেমন মাওলার পাগল হইলাম। আজকে আপনার আমার জবানে জিকির নাই, আজকে ওই মাওলায় জবান দিল, জবানে আল্লাহ তাআলার নাম আপনার আমার জবানে নাই। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবা কবে, সময় গেলে যুবক তোর একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে। যুবক তোমার একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে। সাদেরি অঙ্গেতে রে সময় গেলে, নাম ডাকিছিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে,
ডাকিছিলেন ইউনূস নবী মাছের পেটে ছিলেন ডুবি রে মাছের পেটে থাইকাও নবী মাছের পেটে থাইকাও নবী মাওলার নাম বলিলেন না রে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবা কবে সময় গেলে যুবক তোর একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে যুবক তোমার একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে সাদেরি অঙ্গে তেরে সময় গেলে নাম ডাকিছিলেন মুসা কালীম আল্লাহ দেখতেছে ছিলেন রে নাম ডাকিছিলেন মুসা নবী মাওলা দেখতেছে ছিলেন রে মাওলা নিজে বলছেন লংতারনি ওরে আল্লাহ নিজে বলছে লংতারনি দেখা হবে নাই জগতে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবা কবে সময় গেলে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া মহব্বত করে দয়া করে মসজিদে নিয়ে আসছেন এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মুখ নিঃসৃত বাণী থেকে হাদিস পড়া হয়েছে আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা আমাকে বলার আপনাদের সকলকে আমলের নিয়তে ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করুক সকলে জবান খুলে পড়ুন আমিন যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে আয়াত সম্পর্কে অনেকবার আলোচনা হয়েছে বারবার আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ ওই বিষয় যেন আপনার অন্তরের ভিতরে যেন ভালোভাবে সেটিং হয় ওই আমলের প্রতি যেন আপনি ভালোভাবে উদ্বুদ্ধ হন উৎসাহ হন একটা জিনিস বারবার বললে দেখবেন ওই জিনিসটা দিলের ভিতরে গাঁথে ভালো কিন্তু একবার বইলে আর ওই বিষয় বছরে আর খবর নাই তাহলে আপনারাও ভুলে যান আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সম্পর্কে বলে জিকির এমন একটা ইবাদত যেই ইবাদতটা একেবারে সহজ
ইবাদত করতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। জিকির এমন এক ইবাদত যে ইবাদতটা করার জন্য আপনার ওযুর দরকার হয় না। এই ইবাদতটা করার জন্য আপনার পাক পবিত্রতা হওয়ারও সেরকমের দরকার হয় না। অপবিত্র অবস্থায় ওই ইবাদতটা করা যায়। সেই ইবাদতের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ বলেছেন জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ বলেন যিকরান কাসীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাসীরা শব্দের দ্বারা আল্লাহ বেশি জিকিরের কথা বলেছেন। কলিল শব্দের অর্থ অল্প বা কম, আর কাসীর শব্দের অর্থ হচ্ছে অধিক বা বেশি। আল্লাহ কত বেশি জিকির করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করে নাই। বলে জিকিরের কোনো সীমা নাই, জিকিরের কোনো মাপকাঠি নাই। আপনি জবান দিয়া যত বেশি জিকির করবেন, যত আমার মাওলারে বেশি ডাকবেন, আপনি আল্লাহর নিকট তত সবচেয়ে প্রিয় আল্লাহর খাঁটি বন্ধু আপনি হবে। এজন্য আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি একবার জবান খুলিয়া তুমি ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে আমি কমপক্ষে 100 বার সাড়া দেব। সুবহানাল্লাহ। জিকিরে হকা মদগজাই রূহরা, মারহামা মদঈ দিলে মাজরুহরা। জিকির করা দরকার আছে না নাই? জিকিরের কেমন দাম, জিকিরের কেমন দাম? বলে আপনার বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হচ্ছে কলব। বলে গুনাহ করতে করতে কলবের ভিতরে মরিচিকা পড়ে যায়। যে আল্লাহ বান্দা যদি এই কলবের ময়লা দূর করতে চায়, কলবের ময়লা যদি সরাইতে চায়, দেখবেন আপনার দুনিয়ার জমিনে আপনি যদি একটা লোহা কোনো এক জায়গায় আপনি লোহাটা রাইখা যান, ওই লোহাটার কোনো যত্ন আপনি নেবেন না, ওই লোহাটা 1 মাস 2 মাস 3 মাস পর দেখবেন লোহাটার ভিতরে জং ধরে গেছে, মরিচিকায় পড়ে গেছে। বলে কেন? ওই লোহা দিয়ে আপনি কোনো কাজ করেন নাই, লোহা দিয়া কোনো পরিচর্যা করেন নাই, এই জন্য লোহার ভিতরে এই জন্য জং ধরে গেছে, মরিচিকায় পড়ে গেছে। ঠিক কলবের ভিতরে আপনার দুধের বাম দুধের 2 আঙ্গুল নিচে যেই গোস্তের টুকরাটা রয়েছে, ওর নাম হচ্ছে কলব। বলে ওই কলবের ভিতরে দুনিয়ার গুনাহ করতে করতে কলবের ভিতরে ময়লা ধরে যায়। যে আল্লাহর বান্দা জবান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়, বলে জিকির করতে করতে ওই কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, বলে আমি আল্লাহর রহমত তোমার দিকে বিজলির ন্যায় দ্রুত দৌড়াইয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ কত বেশি আল্লাহ এখানে উল্লেখ করেন নাই, মায়ার নবী আমার হাদিসের ভিতরে জানাইয়া দেয়। নবী আমার বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, বলে তোমরা কত বেশি দুনিয়ার ভিতরে জিকির করবা, বলে এত বেশি দুনিয়ার ভিতরে জিকির করো দুনিয়ার মানুষ যেন তোমাদের পাগল মনে করে। কত বেশি জিকির করবা, বলে এত বেশি পরিমাণে জিকির করো দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে পাগল মনে করে। হাত্তা ইয়াকুলুল মাজনুন, দুনিয়ার মানুষ যেন পাগল মনে করে। আমাদের তরিকার লাইনের এক মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি, তার খিলাফত প্রাপ্ত ছিলেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। যখন নাকি আমার নবীর জমানের এই হাদিসগুলি পড়লো, বলে আমার নবী তো পাগলের কথা বলছে, এত বেশি জিকির করবা দুনিয়ার মানুষ যেন পাগল মনে করে। বলে কেমনে দুনিয়ার মানুষের কাছে পাগল হওয়া যায়? উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার এমন ভাবে জিকির শুরু করে দিছে, এমন ভাবে আমার মাওলার জিকির শুরু করে দিছে, এখন সমাজের মানুষ সবাই বলে পাগল পাগল। উজানির কারি সাহেব রাস্তার ভিতরে হাঁটে আর আমার আল্লাহর জিকির করে। উজানির কারি সাহেব যেই জায়গায় যায়, হাটে যায়, বাজারে যায়, সব জায়গায় আমার আল্লাহর জিকির করে। এখন সমাজের মানুষ বলে পাগল, ঘরের মানুষও বলে পাগল, বাহিরের মানুষও বলে পাগল। বলে দুনিয়ার জমিনে একদল পাগল আছে, বলে দুনিয়ার সব হইছে পাগলের দল। কেউ হইছে টাকার পাগল, কেউ হইছে বাড়ির পাগল, কেউ হইছে গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ এমপি হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল। আর এই আল্লাহর জমিনের উপরে একদল আমার মাওলার আশিক আছে, এরা দুনিয়ার কোনো পাগল না, দুনিয়ার নারীর পাগল না, দুনিয়ার গাড়ির পাগল না, দুনিয়ার বাড়ির পাগল না, এরা একজনের পাগল, এরা হইছে আমার আল্লাহর পাগল। এরা খানা খাইতে গেলেও ডাকে আমার আল্লাহ রে, এরা হাঁটতে গেলেও ডাকে আমার আল্লাহ রে, এরা শুইতে গেলেও ডাকে আমার আল্লাহ রে। বলে এরা দুনিয়ার কোনো পাগল না, এরা হইছে আমার মাওলার পাগল। ওই রকমের একজন পাগল ছিল উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। বলে রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে আর আমার মাওলার জিকির জবান থেকে করতেছে। পাশে এক জমিনের ভিতরে কিছু হিন্দু মানুষ জমিনের ভিতরে বীজ রোপণ করতেছিল, ধানের চারা লাগাইতেছিল। আল্লাহর ওলি যখন নাকি জিকির করতে করতে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই হিন্দু লোকগুলাই ডাক দিয়া বলতেছে, দেখ ওই একটা মাথা খারাইপা পাগল যাইতে আছে। আল্লাহু আকবার। বলে তাকাইয়া দেখো ওই যে মাথা খারাইপা একটা পাগল যায়। উজানির কারি সাহেব এই কথা শোনার পর উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু মানুষগুলার দিকে দৌড় দিছে। হিন্দু মানুষগুলো
লোকগুলা মনে করছে উজানির কারি সাহেব মনে হয় রাগ করছে পাগল বলার কারণে, এই জন্য আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে। হিন্দু ওই মানুষগুলা বীজ রোপণ করা থইয়ার পরে তারা উল্টা বাইলে দৌড়ান শুরু করছে। উজানির কারি সাহেব দৌড়ায় আর ওই হিন্দুগুলাও দৌড়ায়। উজানির কারি সাহেব পিছনে পিছনে দৌড়ায় আর বলে, ও ভাই তোমরা দৌড়াইও না, দাঁড়াও, আমি তোমাদের কিছু বলবো না। বারবার বলার পরে যখন হিন্দু লোকটা ওই হিন্দু লোকগুলা দাঁড়াইয়া গেল, উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি হিন্দু লোকটার গলা জড়া দইরা বলে, ভাই আমি দুনিয়ার ভিতরে এত বেশি জিকির করলাম, দুনিয়ার মানুষ আমারে পাগল কয়, আজকে তোমরাও হিন্দু হইয়া আমারে পাগল বলছো। আজকে আমার জিকিরের হক আদায় হইয়া গেছে, কারণ মায়ার নবী আমার বলছে হাত্তা ইয়াকুলু মাজনুন, দুনিয়ার ভিতরে এত বেশি পরিমাণে জিকির করো দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। ও আমার ভাই, আজকে আমার জিকিরের হক আদায় হইছে, তুমি আমার ভাই। ওরে আল্লাহর বান্দারা, তারাও তো জিকির করছে, তারাও মাওলার বন্ধু ছিল, তারাও মাওলার পাগল ছিল। আপনি আর আমি কেমন মাওলার পাগল? উজানির কারি সাহেবের খেলাফত প্রাপ্ত এরে আল্লাহর বান্দারা পীর ছিল সরমনা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল, কেমন মাওলার পাগল ছিল। উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি সরমনার জমিনে একদিন আসলো। আসার পরে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তাকে খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে ভালো ভালো খাবার পাকাইছে, কোরমা পোলাও বিরিয়ানি ভালো ভালো খাবার পাকানোর পর উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার তাড়নায় যখন নাকি খাবার খাওয়া শুরু করছে, খাবার শেষ হইয়া গেছে। খাবার খাওয়ার পরে ইসহাক বলে, ইসহাক আমারে কি দিয়া খাবার খাওয়াইছো? ও ইসহাক আমারে কি দিয়া খাবার খাওয়াইছো? বলে, হুজুর আপনাকে তো ভালো ভালো পোলাও কোরমা দিয়া রোজ দিয়া ভালো ভালো খাবার দিয়া খাবার খাওয়াইছি। বলে, ওরে ইসহাক এত ভালো খাবার তো আমি খাই না, তুই আমারে কি খাওয়াইছো? এত ভালো খাবার তো আমার রুহুরে আমি দেই না, কারণ আমি সব সময় আমার আল্লাহর আমি ডাকি, আমি আমার আল্লাহর ডাকি, আমার রুহুরে তো এত ভালো খাবার আমি দেই না। বলে, হুজুর আপনি তো খানা নিজেই খাইছেন, তাহলে কি আপনি খানা খাওয়ার সময় দেখেন নাই? বলে, ইসহাক আমি যখন নাকি খানা খাইতেছিলাম, আমি আমার মাওলার জিকিরের মশগুল ছিলাম, আমার দুনিয়ার কোনো হুঁশ ছিল না। আমি খানা খাওয়ার পরে বুঝতে পারছি তুই আমারে কি দিয়া ভালো খাবার দিয়া খাবার খাওয়াইছো। এরা কেমন মাওলার পাগল ছিল রে ভাই, আপনি আর আমি কেমন মাওলার পাগল হইলাম। আজকে আপনার আমার জবানে জিকির নাই, আজকে ওই মাওলায় জবান দিল, জবানে আল্লাহ তাআলার নাম আপনার আমার জবানে। قال النبي صلى الله عليه وسلم মায়ার নবী আমার জানাইয়া দেয়, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এত সুন্দর মাওলার জিকির, বলে যে জিকিরটা করতে বলে নামাজ পড়তে ওযু লাগে, পবিত্রতা অর্জনের দরকার হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পবিত্রতা অর্জনের দরকার হয়। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাকের আমল জিকির, আমার মাওলার এমন মধুর নাম, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বলে আমার মাওলার একটা নাম, এইটা বলতে ওযু লাগে না, গোসলের দরকার হয় না, দাঁড়ানো অবস্থায় আমার মাওলার নাম ডাকা যায়, শোয়া অবস্থায় বসা অবস্থায় আমার মাওলার নাম ডাকা যায়। মানুষ এই তিন হালতের বাইরে কেউ থাকে না, হয়তো দাঁড়ানো আছে হাঁটতেছে, নয়তো শোয়া আছে, নয়তো শোয়া আছে, নয়তো বসা আছে, তিন জায়গার বাইরে মানুষ থাকে না। আল্লাহর বান্দারা, এই তিন সময় সব সময় মাওলার জিকির করা যায়। জিকিরের কেমন দাম, কেমন দাম, বলে যে জিকির করে তার জবানের অনেক দাম, কেমন দাম, কিতাবের ভিতরে এক ডাকাত দল এক রাষ্ট্রের ভিতরে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ঢুকছে ডাকাতের দল। বলে যে এলাকার ভিতরে ঢুকছে ওই এলাকার মানুষ সবাই ছিল আল্লাহওয়ালা, ওই দরব এলাকার বাদশাও ছিল আল্লাহওয়ালা, মানুষগুলোও ছিল আল্লাহওয়ালা। ওই ডাকাতেরা যখন নাকি এলাকার ভিতরে ঢুকলো, ডাকাতের সর্দার সব তাদের সাথে সঙ্গী ছিল, বলে তোমরা এই এলাকার ভিতরে তাবু গাইরা ফালাও, এলাকার ভিতরে খবর নাও, এলাকার মানুষগুলা কিসের ভক্ত, তারা কিসের পাগল, কোন জিনিসকে বেশি মহব্বত করে, আমরা ওইভাবে তাদের দুর্বলতার স্থান নিয়ে দখল কইরা আমরা ডাকাতি করব। মুসলমান আল্লাহর গোলাম, ডাকাতের সর্দারেরা, ডাকাতের লোকজনেরা এলাকার ভিতরে তালাশ কইরা দেখতেছে, এলাকার মানুষ বলো আল্লাহওয়ালা জিকিরের ভক্ত। এবার ওই ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে তোমরা তাবু গাইরা, মাথায় টুপি দিয়া, ইসলামের লেবাস লাগাইয়া তোমরা মাওলার বেশি বেশি জিকির করব। এলাকার মানুষ আমাদের ভাববে বড় আল্লাহওয়ালা, আমাদের কিছু বলবে না, এই ফাঁকে আমরা ডাকাতি কইরা সব নিয়ে যাব। ওই দেশের বাদশার একটা ছেলে ছিল রোগাক্রান্ত, এমন রোগ বলে কোনো ঔষধে ভালো হয় না, এত দেখাইলো, এত ডাক্তার দেখাইলো, ওই ডাক্তারের ছেলেটা ভালো হয় না। তার ওই মহল্লার ভিতরে, রাষ্ট্রের ভিতরে ওই যে ডাকাত দল ঢুকছে, সে তো জানে না ডাকাত, বলে ওই এলাকায় নাকি আল্লাহওয়ালা আমাদের এলাকায় বুজুর্গ লোক আসছে। আরে লোকজন যখন নাকি রাষ্ট্র থেকে পাঠাইলো, বলে দেখে সারাদিন আল্লাহর জিকির করে, জিকির করে, জিকির করে। এরে আল্লাহর বান্দারা, ওই বাদশার লোকজন আইসা বলে বাদশাহরা তো বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহর পাগল, সারাদিন জিকির করে। বলে এরা বলো আল্লাহওয়ালা মাওলার পাগল, আমার সন্তানটার এত ডাক্তার আমি দেখাইলাম, আমার সন্তানটা তো ভালো হয় না। এই আল্লাহওয়ালা মানুষের কাছে যাও, যাই একটু পানি পড়া নিয়ে আসো, দেখি তাদের কারণে আমার সন্তানটা ভালো হয় কিনা। যখন নাকি ওই বাদশার লোকজন তাদের কাছে পানি আনার জন্য গেল, কিন্তু তারা তো ডাকাত, কেউ জানে না। তাদের কাছে যখন নাকি বাদশা পাঠাইলো, তারা তো চিন্তায় পেরেশানে পইরা গেছে, কারণ তারা তো কিছু জানে না, ইসলামের কোনো কিছু জানে না, কি পইরা ফু দেবে তাও জানে না। তারা তো ডাকাত, তাদের মনের ভিতরে সন্দেহ ভয়। তারা এখন মিটিং এ বসলো, ডাকাতের সর্দার বলে কি করা যায়, কি করা যায়। লোকজন বলে কি
করা যায় কি করব আমরা তো কিছু জানি না। আমরা তো ঢুকছি রাষ্ট্রের ভিতরে ডাকাতি করার জন্য। এরে আল্লাহর বান্দারা, ডাকাতের সর্দার ডাক দিয়ে বলতেছে, ও আমার সঙ্গী সাথীর দল, আমরা এতক্ষণ যে জিকির করলাম, আমরা এতক্ষণ যে আমার মাওলারে ডাকলাম, আমরা ওই মাওলার নামগুলা ডাইকা ডাইকা এরপরে আমরা পানির ভিতরে ফুঁক দিয়া দেই। আমরা জানি আমাদের পানি পড়ায় ভালো হবে না, কারণ আমরা হইছি ডাকাত, আমাদের ভিতরে ইসলামের কোনো কিছু নাই। এই বাদশার সন্তানদেরকে কত ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, ভালো হয় নাই। আমাদের তাও ভালো না হইলে আমাদের কোনো দোষ হবে না। সবাই জিকির কইরা পানির ভিতরে ফুঁক দিয়া দাও। এই ডাকাতের সর্দারের দলেরা সবাই মিলিয়া যখন নাকি আমার মাওলার নাম বলিয়া, যখন নাকি জিকির করিয়া ওই পানির ভিতরে ফুঁক দিল, ওই পানি নিয়া যখন নাকি ওই বাদশার সন্তানের পানি খাওয়াইয়া দিল, গায়ের ভিতরে পানি ছিটাইয়া দিল, সাথে সাথে বাদশার সন্তান লাফ দিয়া ওইটা দাঁড়া গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে বাদশার সন্তান সুস্থ হইয়া লাফ দিয়ে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়। এরে আল্লাহর বান্দারা, এবার বাদশা ডাক দিয়া বলে, আমাদের এলাকার ভিতরে কোন আল্লাহওয়ালা মানুষ আসছে তাদেরকে ডাকো, আমার রাজ দরবারে ডাকো, আমার রাজ দরবারের অর্ধেক তাদের নামে আমি লেখা দিব, কারণ তারা বলো আল্লাহওয়ালা। তাদেরকে ডাইকে আনলো, তাদের ভিতরে তো ভয়, আমাদের সব খোঁজ খবর মনে হয় বাদশা যাইনা ফালাইছে। যখন নাকি রাজ দরবারে নিল, বলে তোমরা কি বইরা পানি বইরা দিছো, বলো বলো। আমার সন্তানটা এত ডাক্তার দেখাইলাম, কোনো ঔষধে ভালো হয় নাই, তোমরা কি বইরা দিছো, আমার সন্তানটা ভালো হইয়া গেল। এরে আল্লাহর বান্দারা, ডাকাতের সর্দারেরা দুই চোখের পানি চাইরা দিয়া বলে, এত জীবন ডাকাতি করলাম, আরে আমার তো আল্লাহওয়ালা মানুষ না। ওই বাদশা বলে, আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমাদেরকে দিয়া দিলাম। ঢাকার সর্দার বলে, এত বছর ডাকাতি কইরা জীবদ্দশায় এই রাজ্যের অর্ধেক সম্পদের 10 ভাগের 1 ভাগও তো আমরা কোনো সময় পাই নাই। আজকের এই আল্লাহর নাম সামান্য বইলা যদি রাজ্যের অর্ধেক আমরা পাইতে পারি, তাহলে যে আমার আল্লাহ, যে আল্লাহরে ডাকলাম, ওই মাওলারে যদি সব সময় অন্তর দিয়ে আল্লাহরে ডাকতাম, তাহলে মনে হয় গোটা দুনিয়া পাইয়া যাইতাম। আল্লাহু আকবার। মুসলমান বুঝাইতে চাইলাম জিকিরের কত দাম, জিকিরের কত দাম। জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই, জিকির ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কেমন জিকির করত, কেমন জিকির করত, বলে আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন জিকির করত জমিনে, ওই গঙ্গোহীতে এখনো সে বিশাল মাটির নিচে বিশাল একটা সুড়ঙ্গ কইরা মাটির নিচে ওখানে বৈশা শুধু আল্লাহর জিকির করত, জিকির করত। তার খাদেম একদিন যাইয়া দেখে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি জিকিরের ভিতরে টান দিছে, ওরে রশিদ আহমদ গঙ্গোহী দিকে তাকাইয়া দেখে, আরে তার 360টা হাড়ের ভিতর থেকেও জিকিরের আওয়াজ বের হইতেছে। আল্লাহু আকবার। যারা মাওলার পাগল হয়, যারা মাওলার আশিক হয়,
বলে তারা আমার আল্লাহর সাথে এমন মেলা মিলিয়া যায়, বলে পানির ভিতরে চিনি যেমনি কায়দায় ছাড়িয়া দিলে ওই চিনিটার ভিতরে লাড়তে 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 তখন আর চিনি থাকে না, চিনি থাকে না, তখন পানির সাথে চিনিটা মিক্সচার হইয়া যায়, তখন আর চিনি দেখা যায় না, তখন শুধু পানি আর পানি। ঠিক যারা আমার মাওলার আশিক, যারা আল্লাহ ওয়ালা মাওলার পাগল, যখন নাকি আল্লাহর বন্ধু হইয়া যায়, আল্লাহর জিকির করে, তারা মাওলার সাথে এমন মেলাই না বলে ওই চিনি পানির সাথে যেমনি কায়দায় মিলিয়া যায়, ওই মাওলার আশিক বান্দা বান্দি মাওলার সাথে তেমনি কায়দায় মিলিয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে রাজি আছি না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা দ্বারা বুঝাইছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাওলার জিকির করো জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের জাকির হিসেবে কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ আমাদের জবানকে জিকিরওয়ালা জবান বানায় দেখ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়ুন আমিন।